নমস্কার, আমি ডক্টর নীলোৎপল দত্ত। আপনারা সবাই জানেন আমি অ্যাজ এ কনসালটেন্ট নিউরো অটোলজিস্ট কলকাতাতে প্র্যাকটিস করছি। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলথ ইনসাইড। আজকে আপনাদের সাথে আমি একটা গল্প নিয়ে আলোচনা করব। আমি একদিন পেশেন্ট দেখে অনেক রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম, তো হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। একজন বাইরের পেশেন্ট হঠাৎ করে কাঁদছেন, উনি কেঁদে কেঁদে বলছেন যে ডাক্তারবাবু, আপনার নাম্বারটা আমি একজন থেকে পেলাম, তো আমার এরকম আমি অনেক দিন যাবতই কানে কম শুনি, কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছিল না, আমি কাজ চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে লাস্ট মাসখানেক যাবৎ আমার 3-4 বার হঠাৎ করে মাথা ঘুরেছে, অনেক জোরে জোরে মাথা ঘুরেছে। আর মাথা ঘোরা এমন হয়েছে আমি উঠতেই পারছি না ডাক্তারবাবু বিছনার থেকে, আর বমি হয়ে ঘাম হয়ে একাকার হয়ে গেছে। আরেকটা কথা যেটা আমার খুব ভয় লাগছে, এখন যখন আমার মাথাটা ঘুরছে আমি না কানটা একটুকু কিছু শুনতে পাচ্ছি না, আর কানে আওয়াজটা মানে এত বেড়ে যাচ্ছে, মানে আমি একদম কিছু একটা করে নেব সেই টাইপের একটা ফিলিং হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, আমি শুনলাম। আমি বললাম ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমি একটা ইমার্জেন্সি ওষুধ আপনাকে এমনি বলে দিচ্ছি, আপনি ইমিডিয়েটলি আমার কাছে কালকে হসপিটালে আপনি চলে আসুন, তারপরে আমি দেখছি কি আছে না আছে, আপনি ঘাবড়াবেন না, যেটাই আছে আমরা ব্যবস্থা করব। নেক্সট দিন উনি আসলেন। আসার পর আমি থরলি ওনাকে দেখলাম, ওনাকে দেখে টেস্ট কিছু করলাম, করার পরে আমরা যেটা ডায়াগনোসিস করলাম ওনার, সেটা হচ্ছে উনি একটা রোগে ভুগছিলেন যেটাকে বলে মিনিয়ার্স ডিজিজ। হ্যাঁ, মিনিয়ার্স ডিজিজ। তো আপনারা এখন সবাই বলবেন যে এই রোগটা কী, তো সেটার জন্য আমি কিছু বেসিক আপনাদের টিপস বেসিক কিছু ইনফরমেশন আপনাদের আলোচনায় করতে চাইছি। তো মিনিয়ার্স ডিজিজটা কী? তো বেসিক্যালি মিনিয়ার্স ডিজিজ একটা রোগ যেটা কানের মধ্যে হয়। এখন কানের 3টে ভাগ থাকে, এইটা বাইরের কান, এটা মাঝখানের কান, এইটা হচ্ছে ভিতরের কান। ভিতরের কান ইনার ইয়ার যেটাকে বলে, সেইখানে শ্রবণের যন্ত্র আর ব্যালেন্সের যন্ত্র দুটো একসাথে থাকে না। অনেক সময় কি হয়, অনেক কারণে এই ব্যালেন্সের আর শ্রবণের যন্ত্রতে একটা লিকুইড, নর্মাল লোকেরও ওই লিকুইডটা থাকে, বাট কিছু কিছু কারণবশত, সেটা জেনেটিকও হতে পারে, হরমোনালও হতে পারে, কোনো ইনফেকশন থেকেও হতে পারে, অনেক কারণে সেই জিনিসটা মাঝে মাঝে সেই লিকুইডটা বেড়ে যায়। যেই ওই লিকুইডটা কানের ভিতরে বাড়ে, ও কিন্তু ব্যালেন্স আর শ্রবণের যন্ত্র যেটা একসাথে কানের মধ্যে আছে দুটোকেই প্রেশার ক্রিয়েট করে। প্রথম প্রেশার ক্রিয়েট যদি ও শ্রবণের যন্ত্রতে করে, তখন কিন্তু কানে উনি কম শুনবে। তারপরে আস্তে আস্তে যখন ফ্লুইডটা বাড়তে থাকে, তখন যখন দুটো কানেই মানে ব্যালেন্সের আর শ্রবণের যন্ত্র দুটোকেই ওরা প্রেশার ক্রিয়েট করবে, তখন কিন্তু কানের আওয়াজটাও বাড়বে, কানের শোনাটাও কমে যাবে, প্লাস মাথাটাও প্রচণ্ড ঘুরবে। নেক্সট, এটাকে আমরা কিভাবে ডায়াগনোস করব? সেটা ডায়াগনোসিস খুবই সিম্পল। সেটাকে আমাদের কাছে যদি আসে, আমরা ক্লিনিক্যালি দেখে কিছু কানের কিছু বেসিক পরীক্ষা, অডিওলজিক্যাল টেস্ট থাকে, কিছু ব্যালেন্সের পরীক্ষা বেসিক থাকে, সেগুলোকে আমরা করলে প্লাস পেশেন্টকে ক্লিনিক্যালি যদি আমরা দেখি, তাতে আমরা ডায়াগনোসিসটা করতে পারি। নেক্সট, কিছু কেসে আমাদের স্পেসিফিক এমআরআইও দরকার পড়ে, যেটাকে কন্ট্রাস্ট দিয়ে আমরা এমআরআই করলে বুঝতে পারি যে সত্যি কি লিকুইডটা বেড়ে আছে কিনা। এই 3-4টে টেস্ট করে আমরা একবার যখন কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ, এর যে রোগটা আমরা বলছি সে ফ্লুইডটাই জমে আছে, অথবা মানে মিনিয়ার্স ডিজিজ আছে, তারপরে এটাকে আমরা চিকিৎসাতে যাই। এখন এর চিকিৎসা কী? যেরকম উনি আমাকে বলছিলেন, ডাক্তারবাবু এর চিকিৎসা আমি অনেক দিন যাবতই করছি, মাথা ঘোরার ওষুধ প্রায় বছরের উপর বছর খেয়ে যাচ্ছি, কিন্তু খেয়ে থাকলে তো একটু দাবিয়ে থাকে, মাথা টাথা ভার হয়ে থাকে, যেই আমি ওষুধ বন্ধ করি মাথাটা ঘোরে। অ্যাকচুয়ালি যেটা আছে সেটা আমাদের হচ্ছে সিমটমটাকে, আমি আগেও আপনাদের বলেছি যে মাথা ঘোরার সিমটমটাকে দাবানো রাখাটা সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের ডাক্তারি উদ্দেশ্য হচ্ছে রোগটা কিসের থেকে হচ্ছে, কেন হচ্ছে, রোগে কি প্রবলেমটা বডিতে হচ্ছে, সেইটাকে আমরা যদি চিকিৎসাটাকে করতে পারি, আমাদের চিকিৎসা দিয়ে সেই জিনিসটা যদি আমরা ট্রিট করতে পারি, তবে কিন্তু পেশেন্ট পুরো সুস্থ হয়ে যাবে। তো যেহেতু আমাদের কানের মধ্যে ব্যালেন্সের আর শ্রবণ যেখানে যন্ত্রতে একটা লিকুইড জমে থাকে, আমরা যদি প্রপারভাবে চিকিৎসা করে সেই লিকুইডটাকে কমানো আমরা যদি ব্যবস্থা করি, তবে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট পুরো সাকসেসফুল হতে পারে। অনেক পেশেন্ট আমাদের সাকসেসফুল হয়ে রয়েছে, অনেক পেশেন্ট এটাতে মানে আরাম হয়ে সুস্থ হয়ে উঠেছে।
তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে রোগটা হয়ে কিভাবে প্রেশারটা ক্রিয়েট করছে আর প্রেশারটাকে কম করা। এর সাথে সাথে আমরা কিছু কিছু এক্সারসাইজও আমরা দিই, যেটা এক্সারসাইজ ওষুধ প্লাস এক্সারসাইজ করে 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 কিন্তু এই মিনিয়াস ডিজিজকে আমরা পুরোভাবে সুস্থর মাধ্যমে পেশেন্টকে সুস্থ করতে পারি। তো আপনারা যদি কেউ ভাবেন যে আপনাদের এই টাইপের সিমটম ভাবে অনেক দিন যাবৎ ভুগছেন ইয়া অনেক দিন যাবৎ প্রবলেমে একটা আপনারা ফিল করছেন যে এই টাইপের মাথা ঘোরা ইয়া মাথা ঘোরার সাথে কানে কম শোনা এটাও রয়েছে, আপনি শীঘ্রই আপনাদের সাথে যে সামনে সবচেয়ে নিয়ার বাই ইএনটি সার্জন আছে, প্রেফারেবলি যারা নিউরোঅটোলজিস্ট আছে যারা মাথা ঘোরা নিয়ে কাজ করে তাদেরকে ইমিডিয়েটলি দেখান। প্লাস আমি কিছু আপনাদের যারা ডাক্তারদের কাছে যেতে পারছে না তবে তাদের জন্য আমি কিছু বেসিক প্রিকশনারি মেজার্স বলতে চাইছি যেগুলোকে আপনি মেনটেন করবেন। টাইমে যেরকম খাওয়া, খুব বেশি রোদটাকে অ্যাভয়েড করা, প্লাস খুব বেশি সাউন্ড, যে জায়গায় খুব জোরে তীব্র আওয়াজ হচ্ছে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করা, টাইমে খাওয়া দাওয়াটাকে করা, ঘুমটা যেন প্রপারলি করা হয়, এক্সেসিভ অ্যালকোহল, স্মোকিং এই জিনিসগুলোকে যেন ধূম্রপান যেটাকে বলে সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন। এই বেসিক কিছু জিনিস যদি আপনারা নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারেন, প্লাস নিজের কি হচ্ছে সেইটাকে একটা ডায়েরিতে মেনটেন করে গিয়ে আপনার নিয়ার বাই যে ইএনটি ডাক্তার ইয়া নিউরোঅটোলজি ডাক্তার আছে তাদেরকে যদি বলতে পারেন প্রপারলি, হিস্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেইটা যদি আপনারা দিতে পারেন তবে কিন্তু নিশ্চয়ই এই মাথা ঘোরা ইয়া স্পেসিফিক যে রোগ আমি বলছি মিনিয়াস ডিজিজ তার কিন্তু চিকিৎসা আছে। ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু যদি আপনারা এই জিনিসগুলোকে মানেন তবে কিন্তু প্রপার ওষুধ প্রপার চিকিৎসা দিয়ে আমাদের 99% ম্যাক্সিমাম পেশেন্টস কিন্তু এতেই ওষুধেই ঠিক হয়ে যায়। রেয়ারলি কিছু পেশেন্টের আমাদের দরকার করে, সে যাদের আমাদের একটা সার্জারি করলাম ইয়া কানে একটা ইঞ্জেকশন দেওয়ার দরকার পড়ে, খুব রেয়ারলি দরকার পড়ে। সব পেশেন্টই কিন্তু ওষুধেই আমরা কিন্তু ঠিক করে দিতে পারি, বাট আমাদের টাইমে ঠিক আসা আর পেশেন্টরা নিজে যদি অ্যাওয়্যার থাকে আর আমরা যেভাবে চিকিৎসাটাকে দেব সেইটাকে যদি ওনারা মানে তবে কিন্তু নিশ্চয়ই এই প্রত্যেকটা রোগেরই কিন্তু সমাধান আছে। খুব ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। আর দেখতে থাকুন হেলথ ইনসাইট।